আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল বিষয়বস্তু হল পবিত্র কোরআনের অত্যন্ত চমৎকার এবং তাৎপর্যপূর্ণ একটি আয়াত। সূরা আলে ইমরান আয়াত ৩৯। একদম ঠিক। এই আয়াতের ভেতরে লুকিয়ে আছে হতাশা থেকে আশার আলোয় ফেরার এক অবিশ্বাস্য গল্প, আর আছে আধুনিক মনস্তত্ত্ব এবং নেতৃত্বের এক অদ্ভুত সুন্দর সমীকরণ। তো শুরুতেই আমি আয়াতটি পাঠ করছি। হ্যাঁ, অবশ্যই। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আর এর অত্যন্ত চমৎকার এবং সুস্পষ্ট বাংলা অনুবাদটি হল, অতপর ফেরেশতারা তাকে ডেকে বলল যখন সে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিল, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইয়াহিরার সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহর কালেমার ঈসা আলাইহের সত্যতা স্বীকারকারী, নেতা, নারী সংসর্গত্যাগী, জিতেন্দ্রীয় এবং সৎকর্মশীলদের মধ্য থেকে একজন নবী হবে। আজকের এই জ্ঞান অন্বেষণের যাত্রায় আমরা শুধু এই আয়াতটির শাব্দিক অর্থের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকব না। একদমই না। এর ভেতরে আধ্যাত্মিকতা, মানুষের সাইকোলজি আর সমাজবিজ্ঞানে যে দারুণ একটা মেলবন্ধন রয়েছে, সেটাই আজ আমরা উন্মোচন করার চেষ্টা করব। রাইট। তো এই আয়াতের পটভূমিতে যাওয়ার আগে পেছনের ঘটনাটা একটু পরিষ্কার করা দরকার। পরিস্থিতিটা আসলে ঠিক কতটা অসম্ভব ছিল, যার কারণে এই সুসংবাদটা এত বেশি নাটকীয় হয়ে উঠেছে। এই আয়াতের গভীরতা বুঝতে হলে আমাদের এর ঠিক আগের আয়াতের, মানে সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতের দিকে একটু নজর দিতে হবে। সেখানে নবী জাকারিয়া আলাইহিসসালামের কথা বলা হয়েছে। হ্যাঁ, উনি তো তখন জীবনের এমন এক পর্যায়ে ছিলেন যাকে চরম বার্ধক্য বলা যায়। ঠিক তাই। ওনার চুল পেকে গিয়েছিল, হাড় দুর্বল হয়ে পড়েছিল, আর ওনার স্ত্রী ছিলেন সম্পূর্ণ বন্ধা। মানে চিকিৎসা বিজ্ঞান বা জাগতিক নিয়মের হিসেবে তাদের সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই আর অবশিষ্ট ছিল না। ০% সম্ভাবনা যাকে বলে। আর এই ০% সম্ভাবনার মাঝে দাঁড়িয়েও তিনি কিন্তু আল্লাহর কাছে একটি পবিত্র সন্তানের জন্য গভীর আবেগে দোয়া করেছিলেন। রাইট। এই অসম্ভব পরিস্থিতির কারণে ঘটনাটা এত চমকপ্রদ। ওই মুহূর্তটার কথা একটু চিন্তা করলে সত্যি অবাক হতে হয়। একজন মানুষ, জাগতিক সব হিসাব নিকাশ তার বিপক্ষে, তিনি একা একটি নির্দিষ্ট কক্ষে, যাকে আয়াতে মিহরাব বলা হয়েছে, সেখানে নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি তার সমস্ত আবেগ ঢেলে দোয়া করেছেন, আর ঠিক সেই মুহূর্তে, হ্যাঁ, ঠিক যখন তিনি নামাজে মশগুল, তখনই আসমান থেকে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম সরাসরি নেমে আসেন, কোনো মাধ্যম ছাড়া এবং কোনো বিলম্ব ছাড়াই এই উত্তরটা আসে। এটাই বোধহয় এই আয়াতের প্রথম বড় চমক। একদম। আল্লাহ শুধু যে তার সেই অসম্ভব দোয়াটা কবুল করেছিলেন তাই নয়, বরং এমন একটা সুসংবাদ দিলেন যা জাকারিয়া আলাইহিসসালামের কল্পনারও অতীত ছিল। শুধু একটা সন্তানের গ্যারান্টি নয়। হ্যাঁ, আল্লাহ জানিয়ে দিলেন সেই সন্তান হবেন একজন নবী এবং সমাজের অনুকরণীয় এক নিষ্কলুষ নেতা। সাধারণ মানুষের চাওয়ার তো একটা সীমা থাকে, তাই না? মানুষ নিজের যতটুকু প্রয়োজন ততটুকুই চায়। কিন্তু স্রষ্টার দেওয়ার তো কোনো সীমা নেই। ঠিক। যখন তিনি দেন, তখন মানুষের হিসাবের বাইরে গিয়ে একেবারে অকল্পনীয়ভাবে দেন। অসাধারণ একটা পয়েন্ট। এই আয়াতের মূল শিক্ষাগুলোর দিকে যদি আমরা তাকাই, আয়াতে একটা কথা আছে, কাইমুন ইউসাল্লি ফিল মেহরাব। অর্থাৎ যখন তিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে যদি আমরা আরেকটু গভীরে যাই, তাহলে দেখা যায় নামাজ কতটা শক্তিশালী একটা মাধ্যম। বিপদে পড়লে বা চরম হতাশায় নিমজ্জিত হলে, যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হয়, তখন সোজা নামাজে দাঁড়িয়ে যাওয়াই হল নবীদের সুন্নাহ। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল, নামাজরত অবস্থায় দোয়া যে কত দ্রুত কবুল হয়, এই আয়াত তার সবচেয়ে বড় প্রমাণ। নামাজের এই জায়গাটিতে আরেকটি সূক্ষ্ম বিষয় আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, নামাজ আসলে স্রষ্টার সাথে সৃষ্টির সরাসরি কথা বলার সবচেয়ে সুন্দর মাধ্যম। মেহরাব হল সেই একান্ত ব্যক্তিগত জায়গা যেখানে পৃথিবীর সব কোলাহল থেমে যায়। একদম তাই। জাকারিয়া আলাইহিসসালাম যখন সেই সংযোগটা স্থাপন করলেন, ফলাফলটা এলো তাৎক্ষণিক। আর আয়াতে যে সুসংবাদটা দেওয়া হলো, সেই সন্তানের নাম কিন্তু আল্লাহ নিজেই নির্বাচন করে দিলেন। হ্যাঁ, ইয়াহিয়া। এই ইয়াহিয়া নামের পেছনের রহস্যটা কি হতে পারে? এর আক্ষরিক অর্থ তো সে বাঁচবে বা সে জীবন ধারণ করবে, তাই না? রাইট। একটু খেয়াল করুন, মায়ের জরায়ু ছিল বন্ধা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে মৃতপ্রায় একটা অবস্থা।
আর সেই মৃতপ্রায় জায়গা থেকে আল্লাহ এক জীবন্ত শিশুর জন্ম দিচ্ছেন। মৃত থেকে জীবনের এই যে স্ফুরণ, এর সাথে মিলিয়েই এই চমৎকার নামটা রাখা হয়েছে। ভাষাগত দিক থেকে তাৎপর্য অনেক গভীর। সত্যিই তাই। মৃতপ্রায় এক পরিস্থিতি থেকে যে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে, আল্লাহ নিজেই তার নাম রাখলেন এমন এক শব্দ দিয়ে, যার মূল অর্থই হল জীবন। শুধু নাম নয়, তার সাথে তার অসাধারণ কিছু গুণের কথাও জন্মের আগেই জানিয়ে দেওয়া হল। আয়াতে বলা হয়েছে, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ। মানে সে আল্লাহর কালেমার বা ঈসা আলাইহিসসালামের সত্যতা সবার প্রথমে স্বীকার করবে। একদম। ঈসা আলাইসাল্লামকে কোরআনে কালিমাতুল্লাহ বা আল্লাহর কালেমা বলা হয়, কারণ তিনি কোনো পিতা ছাড়া সম্পূর্ণ অলৌকিকভাবে শুধু আল্লাহর কোন বা হও নির্দেশে জন্ম নিয়েছিলেন। এই বিষয়টা কিন্তু বিশাল একটা মনস্তাত্ত্বিক সাহসের ব্যাপার। ইয়াইয়া আলাইহিসসালামই হলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক নবুয়তকে মেনে নেবেন। হ্যাঁ, সমাজে যখন নতুন কোনো সত্য আসে, বিশেষ করে সেটা যদি হয় প্রচলিত নিয়মের বাইরের কিছু, তখন সেটাকে সবার আগে স্বীকার করে নেওয়ার জন্য যে মানসিক শক্তি আর সাহসের প্রয়োজন হয়, সেটা এক অনন্য দৃষ্টান্ত। স্রোতের বিপরীতে গিয়ে সত্যকে বিনা দ্বিধায় মেনে নেওয়ার এই গুণটা সত্যিই অসাধারণ। এরপর আয়াতে দুটি অত্যন্ত শক্তিশালী শব্দের ব্যবহার হয়েছে, সৈয়দ এবং হাসুর। খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ। এই শব্দ দুটির অর্থ আসলে কতটা গভীর। সাধারণ অর্থে আমরা নেতা বলতে যা বুঝি, সৈয়দ কি ঠিক তাই? না, ব্যাপারটা একটু ভিন্ন। সৈয়দ এবং হাসুর এই দুটি শব্দ মানুষের চরিত্র এবং নেতৃত্বের এক সম্পূর্ণ নতুন আর বিশুদ্ধ সংজ্ঞা দাঁড় করায়। আমাদের সাধারণ ধারণায় নেতা মানে হল এমন কেউ যার অনেক ক্ষমতা আছে, রাজনৈতিক প্রভাব আছে বা অনেক ধনসম্পদ আছে। হ্যাঁ, আমরা সাধারণত এটাই দেখি। কিন্তু কৌরানিক ভাষায় সৈয়দ মানে হল জ্ঞানে, চরিত্রে, নীতিতে এবং ইবাদতে মানুষের মাঝে শ্রেষ্ঠ হওয়া। একজন প্রকৃত নেতা মানুষের হৃদয়ে রাজত্ব করেন তার গুণাবলী দিয়ে, গায়ের জোর দিয়ে নয়। অর্থাৎ মানুষের বিপদে যিনি সবার আগে এগিয়ে আসেন আর যিনি নিজের স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে বড় করে দেখেন, তিনিই হলেন প্রকৃত সৈয়দ। একদম ঠিক। তাহলে এর ঠিক পরে যে হাসুর শব্দটা ব্যবহার করা হলো, তার সাথে এই নেতৃত্বের সম্পর্ক কি? হাসুর বলতে আমরা ঠিক কি বুঝতে পারি? হাসুর শব্দের অর্থ হল এমন একজন ব্যক্তি যিনি নিজেকে প্রবৃত্তির তাড়না বা দুনিয়ার মোহ থেকে সম্পূর্ণ মুক্ত রেখেছেন, যাকে বাংলায় বলা যায় জিতেন্দ্রিয়। তার মানে এই নয় যে তার ভেতরে মানুষের স্বাভাবিক প্রবৃত্তিগুলো নেই, তাই না? রাইট। প্রবৃত্তি থাকাটাই মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু এর মানে হল তিনি সেই প্রবৃত্তির দাস নন। তিনি পাপ এবং দুনিয়ার মোহ থেকে এতটাই দূরে যে অবৈধ কোনো আকর্ষণ তাকে তিল পরিমাণও টলাতে পারে না। নিজের প্রবৃত্তির ওপর এই যে চরম নিয়ন্ত্রণ, এটাই একজন মহান মানুষের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই হাসুর হওয়াটাই আসলে সৈয়দ হওয়ার পূর্বশর্ত। এর মানে দাঁড়াচ্ছে যে মানুষ নিজেকে শাসন করতে পারে না, সে সমাজকে কিভাবে শাসন করবে? যে নিজের প্রবৃত্তির দাস, সে কখনোই সমাজের সৎ নেতা হতে পারে না। এই ধারণাটা আজকের দুনিয়ার জন্য কতটা প্রাসঙ্গিক তা ভাবলেই অবাক হয়ে হয়। ঠিক ওই জায়গাটাতেই এই আয়াতের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল এর নাম আয়াত মাইন্ড। হ্যাঁ, তো যেটা বলছিলাম, প্রাচীনকালের একটি ঘটনার বর্ণনা দিয়ে মূলত সর্বকালের জন্য নেতৃত্বের একটি নিখুঁত মডেল দাঁড় করানো হয়েছে। একজন নেতা যদি হাসুর বা সংযমী না হন, তাহলে তিনি খুব সহজেই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা প্রলোভনের শিকার হবেন। দারুণ একটা বিশ্লেষণ। এই যে হাজার হাজার বছর আগের একটা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ঘটনা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এখন আমাদের দেখতে হবে এই আয়াত থেকে বর্তমান বাস্তব জীবনে কি প্রয়োগ করা যেতে পারে। আমাদের প্রতিদিনের জীবনে এই আয়াত কতটা প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, এই আয়াতটি গভীরভাবে বিশ্লেষণ করলে আমাদের প্রতিদিনের জীবনের জন্য অত্যন্ত বাস্তবসম্মত এবং শক্তিশালী 5টি প্রয়োগ বা লেসন বের হয়ে আসে। আসুন এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। অবশ্যই। প্রথম পয়েন্টটা কি হতে পারে? প্রথম প্রয়োগটি হল সালাতুল হাজত আদায় করার মানসিকতা তৈরি করা। দৈনন্দিন জীবনে বিপদ আসবেই, হতাশা আসবেই,
সেই চরম সংকটের সময় মানসিকভাবে ভেঙে না পড়ে বা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে সময় নষ্ট না করে সরাসরি 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের প্রয়োজনটা তুলে ধরা। ঠিক যেমনটা জাকারিয়া আলাইহিসসালাম করেছিলেন। একদম। এটা শুধু একটা ইবাদতই নয়, বরং চরম বিপদের মুহূর্তে মানুষের মনস্তত্ত্বকে শান্ত করার একটা অসাধারণ উপায়। দ্বিতীয় পয়েন্টটা সম্ভবত আমাদের পারিবারিক জীবন এবং সমাজ গঠনের সাথে খুব গভীরভাবে জড়িত। সন্তান লালন পালন এবং সন্তানের নামকরণের বিষয়টা নিয়ে এই আয়াত আমাদের অনেক বড় একটা শিক্ষা দেয়। ঠিক বলেছেন। আমরা অনেক সময়ই সন্তানের শুধু একটা সুন্দর নাম রাখার দিকে মনোযোগ দিই, কিন্তু নামটা যে অর্থবহ হতে হয় সেটা ভুলে যাই। আর শুধু নাম রাখলেই তো হবে না, ছোটবেলা থেকেই তাদের ভেতরে সেই সৈয়দ বা নেতা হওয়ার এবং হাসুর বা সংযমী হওয়ার শিক্ষাটা বুনে দিতে হবে। রাইট। আজকের এই চরম প্রতিযোগিতার যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে হবে কিভাবে চরিত্রের শক্তিতে বলীয়ান হতে হয়। আর তৃতীয় যে পয়েন্টটি আমাদের জীবনে প্রয়োগ করা যায় তা হল আদর্শ নেতা তৈরি এবং নির্বাচন করা। হ্যাঁ, যে কোনো সমাজে যখন নেতা নির্বাচনের সময় আসে তখন মাপকাঠি কি হওয়া উচিত। এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সম্পদ, বংশমর্যাদা বা বাহুবল দেখে নয়, বরং নীতি, সংযম এবং চরিত্র দেখে নেতা নির্বাচন করতে হবে। ঠিক, যে নেতার নিজের উপর নিয়ন্ত্রণ আছে, যে হাসুর, সেই প্রকৃত সৈয়দ বা নেতা হতে পারে। যদি সমাজ এই মাপকাঠিতে নেতা নির্বাচন করা শিখে, তবে সমাজের অর্ধেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায়। আর চতুর্থ পয়েন্টটা আজকের এই আধুনিক যুগের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং চ্যালেঞ্জিং বলে মনে হয়। সেটা হলো প্রবৃত্তি নিয়ন্ত্রণ বা হাসুর হওয়ার গুণটি অর্জন করা, বিশেষ করে বর্তমান যুব সমাজের জন্য। একদম তাই। চারিদিকে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আর এত প্রলোভন, এত অবৈধ আকর্ষণ, যে কোনো বয়সে অবৈধ সম্পর্ক, খারাপ আসক্তি বা হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা একটা বিশাল যুদ্ধ। এই আয়াতের হাসুর শব্দটা আমাদের শেখায় চারপাশের পরিবেশ যতই উস্কানিমূলক হোক না কেন, যে কোনো মূল্যে নিজের প্রবৃত্তির লাগাম নিজের হাতে রাখতে হবে। আর পঞ্চম এবং শেষ পয়েন্টটি হল সত্যকে মেনে নেওয়ার সাহস। আমাদের সমাজে যখন কোনো হক বা সত্য কথা প্রতিষ্ঠিত হয়, তখন অনেক সময় ইগো বা অহংকারের কারণে মানুষ সেটা মেনে নিতে চায় না। ভাবে, আমি কেন অন্যের কথা মানব, বা আমি যদি এখন ভুল স্বীকার করি তাহলে তো আমার সম্মান কমে যাবে। রাইট। কিন্তু ইয়াহিয়া আলাইহিসসালামের চরিত্র আমাদের শেখায় মনের ভেতরের এই মিথ্যা ইগোকে পুরোপুরি বাদ দিয়ে সবার আগে সত্যকে স্বীকার করে নিতে হবে। সত্য যার কাছ থেকে আসুক না কেন, তা গ্রহণ করার মতো বিশাল মানসিকতা থাকতে হবে। এই যে একটু আগে আমরা প্রবৃত্তি নিয়ন্ত্রণের কথা আলোচনা করছিলাম, এখানে কিন্তু আধুনিক বিজ্ঞানের একটা দারুণ যোগসূত্র টানা যায়। আমরা যদি একটু বিজ্ঞানভিত্তিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দিকে যাই, তাহলে এই হাসুর বা সংযমী হওয়ার ধারণাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে উঠবে। হ্যাঁ, আধুনিক সাইকোলজিতে এই বিষয়টাকে বেশ চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়। সেটা কিভাবে? আধুনিক মনোবিজ্ঞান এই হাসুর বা প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী হওয়াটাকেই সেলফ কন্ট্রোল বা আরও নিখুঁতভাবে বললে ডিলেড গ্র্যাটিফিকেশন হিসেবে আখ্যায়িত করে। মনোবিজ্ঞানে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমি পড়েছি এ বিষয়ে। একজন মানুষের সফল হওয়ার পেছনে তার মেধা বা আইকিউর চেয়েও অনেক বেশি কাজ করে এই ডিলেড গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তিকে দমিয়ে রাখার ক্ষমতা। যে মানুষ নিজের আবেগ, রাগ, লোভ এবং বেসিক প্রবৃত্তিগুলোকে আয়ত্তে রাখতে পারে, সেই মানুষই যে কোনো দীর্ঘমেয়াদী কাজে সবচেয়ে বেশি ফোকাস করতে পারে। আর মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই ধরনের মানুষই সমাজে প্রকৃত সৈয়দ বা নেতা হওয়ার যোগ্যতা অর্জন করে, তাই না? একদম। কারণ অন্যরা তার এই সেলফ কন্ট্রোল দেখে তাকে গভীরভাবে বিশ্বাস করতে শুরু করে। যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই, মানুষ তাকে অবচেতনভাবেই নিরাপদ মনে করে না। আর একটা দারুণ বিষয় হল নামাজের ভেতরের মনস্তত্ত্ব। আমরা তো আলোচনা করলাম যে মেহরাবে নামাজরত অবস্থায় জাকারিয়া আলাইসালামের দোয়া দ্রুত কবুল হয়েছিল। আধুনিক বিজ্ঞান কি এই একাগ্রতা বা ফোকাসের বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়? দেয় তো বটেই। নামাজের এই যে একাগ্রতা বা যাকে খুজু বলা হয়, সেটা তো মানুষের ব্রেইনকে একটা বিশেষ স্টেটে নিয়ে যায়, তাই তো? ঠিক। এই বিষয়টা নিয়ে বর্তমানের নিউরোসায়েন্স বেশ চমৎকার কিছু তথ্য দেয়। সাইকোলজিতে একে বলা হয় স্টেট অফ ফ্লো।
যখন একজন মানুষ পারিপার্শ্বিক সমস্ত দুনিয়াবী চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ একাগ্রতায় নামাজে দাঁড়ায়, তখন তার মস্তিষ্কের ব্রেন ওয়েভগুলো ধীরে ধীরে শান্ত হতে থাকে। মানে ফোকাসটা একদম চরমে পৌঁছায়। হ্যাঁ, ব্রেইনের এই স্টেট অফ ফ্লো হল এমন এক মানসিক স্তর যেখানে মানুষের ফোকাস থাকে সর্বোচ্চ পর্যায়ে। এই অবস্থায় চারপাশের কোনো কোলাহল বা দুশ্চিন্তা মস্তিষ্ককে ডিস্টার্ব করতে পারে না। আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঠিক এই ফোকাসড অবস্থাতেই স্রষ্টার সাথে বান্দার কানেকশন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। রাইট। ব্রেইনের এই পরম শান্ত অবস্থাতেই ঐশ্বরিক স্পন্দনগুলো সবচেয়ে ভালোভাবে অনুধাবন করা যায় এবং সে কারণেই সম্পূর্ণ একাগ্রতায় করা দোয়ার ফলাফল এত দ্রুত এবং শক্তিশালী হয়। তার মানে দাঁড়াচ্ছে, নামাজের জায়নামাজ শুধু একটা ইবাদতের জায়গায় নয়, এটা মানুষের ব্রেইনকে রিবুট করার, হারিয়ে যাওয়া ফোকাস ফিরিয়ে আনা এবং অসম্ভবকে সম্ভব করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। একদম নিখুঁত বলেছেন। তাহলে আজকের এই দীর্ঘ এবং অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা থেকে যদি আমরা পুরো নির্যাসটা এক জায়গায় নিয়ে আসি, তাহলে মূল শিক্ষাগুলো কি দাঁড়াচ্ছে? পুরো আয়াতের শিক্ষাগুলোকে আমরা কয়েকটি মূল ভাগে ভাগ করতে পারি। প্রথমত, জীবনে যে কোনো অসম্ভবকে সম্ভব করার জন্য, যে কোনো চরম হতাশা বা শূন্যতা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল সালাত বা নামাজ। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মেহরাবে দাঁড়িয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, জীবনে প্রকৃত মর্যাদা অর্জন করতে হলে বা সমাজের চোখে সৈয়দ হতে হলে নিজেকে হসুর বা সংযমী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ছাড়া কোনো মানুষ কখনো বড় হতে পারে না। আর তৃতীয় সারকথা হিসেবে আমরা বলতে পারি, সত্যের পক্ষে দাঁড়ানো এবং সত্যকে সমর্থন করা হল নবীদের কাজ। ইগোকে প্রশ্রয় দিয়ে সত্যকে অস্বীকার করা যাবে না। ঠিক। আর সবচেয়ে সুন্দর যে শিক্ষাটা আমরা এই আয়াত থেকে পাই, তা হল আল্লাহ যখন দেন, তখন তিনি মানুষের কল্পনার সীমানাকে ছাড়িয়ে দেন। যেমনটা জাকারিয়া আলাইসাল্লাম পেয়েছিলেন। তিনি চেয়েছিলেন শুধু একটা সন্তান, কিন্তু আল্লাহ তাকে দিলেন এমন এক সন্তান যে শুধু নবী হবে না, বরং নেতা হবে এবং যার চরিত্রের কোনো দাগ থাকবে না। এই আয়াত আসলে শেখায় যে স্রষ্টার কাছে চাওয়ার জন্য কোনো পরিস্থিতিই অসম্ভব নয়। শুধু দরকার সঠিক সময়, সঠিক উপায়ে, সম্পূর্ণ একাগ্রতায় সেই চাওয়াটা তুলে ধরা। এবং এই চাওয়াটার পেছনের যে ধৈর্য আর বিশ্বাস, সেটাই মানুষকে সাধারণ থেকে অসাধারণের পর্যায়ে নিয়ে যায়। একদম তাই। যখন মানুষের ভেতরের এই আত্মনিয়ন্ত্রণ বা প্রবৃত্তি দমনের ক্ষমতাটা চরম পর্যায়ে পৌঁছায়, তখনই সে ঐশ্বরিক সাহায্য পাওয়ার সবচেয়ে উপযুক্ত পাত্রে পরিণত হয়। সত্যি, আধ্যাত্মিকতার সাথে আধুনিক বিজ্ঞানের এবং মানব মনস্তত্ত্বর এমন দারুণ একটা মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। আজকের এই গভীর আলোচনা আমাদের ভাবনার অনেকগুলো নতুন দরজা খুলে দিয়েছে। হাজার বছর আগের একটি আয়াতের ভেতরে বর্তমান প্রজন্মের জন্য এত দিক নির্দেশনা লুকিয়ে আছে, তা গভীরভাবে চিন্তা না করলে বোঝাই যেত না। এটা আসলেই চিন্তার বিষয়। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে একটি গভীর চিন্তার বিষয় দিয়ে যেতে চাই, যা হয়তো আমাদের দৈনন্দিন জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে। অবশ্যই। আমরা দেখলাম নামাজের ভেতরের সেই স্টেট অফ ফ্লো বা গভীর একাগ্রতা মানুষের মস্তিষ্ককে ঐশ্বরিক সংকেত গ্রহণের জন্য পুরোপুরি তৈরি করে দিতে পারে। চরম ফোকাস ছাড়া আধ্যাত্মিক প্রাপ্তি সম্ভব নয়। এখন আমাদের একবার ভেবে দেখা উচিত, আমাদের এই চরম বিশৃঙ্খল, সারাদিন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনে ভরা এবং কোলাহলপূর্ণ দৈনন্দিন জীবনে মানুষ কি আসলেই কখনো শান্ত থাকে? খুব কম সময়ে। রাইট? যদি প্রতিদিন অন্তত কিছুটা সময় সম্পূর্ণ নীরব ও একাগ্র থেকে নিজের ঘরের এক কোণে নিজের ভেতরে একটি ব্যক্তিগত মিহরাব তৈরি করা যায়, যেখানে কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না, শুধু নিজের সত্তা এবং স্রষ্টার সাথে গভীর সংযোগ থাকবে, তবে মানুষের মানসিক শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং চিন্তার জগৎ কতটা অবিশ্বাস্যভাবে বদলে যেতে পারে। এই গভীর প্রশ্নটি আজ ভাবনার খোরাক হিসেবে রেখে যাচ্ছি। আজকের মতো এই জ্ঞানভিত্তিক গভীর আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।